সিলেট নগরীর গোয়াবাড়িতে এবং আপনারা জানেন যে আজকে সিলেটে আসা একজন পর্যটক তরুণীকে কিন্তু উত্তপ্ত করছিল সিলেট নগরীর গোয়াবাড়িতে কিছু তরুণরা। এবং আপনারা জানেন যে সেটি আসলে সিলেটের ব্যস্ততম অনেকটি সোশ্যাল মিডিয়া কিন্তু আলোচিত হয়েছিল এবং সেই তরুণদেরকে কিন্তু আজকে এখানে গোয়াবাড়ি এলাকায় কিন্তু যে সকল স্থানীয় এলাকাবাসী রয়েছেন এবং ইউপি সদস্য থেকে কাউন্সিলর পদপ্রার্থী সকলের সহযোগিতায় কিন্তু আজকে সেই তরুণীকে যারা উত্তপ্ত করেছিল তাদেরকে আটক করেছেন সেখানকার এলাকাবাসী। এবং আমরা এই মুহূর্তে বিস্তারিত জানার চেষ্টা করবো আসলে কিভাবে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছেন তারা। আসলে আমরা আজকে দুপুরে একটা ঘটনা ঘটনা ঘটে একটা মেয়েকে ফ্রিজিং সহ মেয়েকে হেনস্থা করা হয়েছে। এই ঘটনার ভিডিওটা ভাইরাল হয়েছে। তখন তাৎক্ষণিকভাবে আমরা এই যে ছেলেগুলা এই মেয়েকে ফ্রিজিং বা হেনস্থা শিকার করেছে তাদেরকে আমরা চিহ্নিত করার পরে আমরা 3 জনকে আমরা শনাক্ত করে তাদের পরিবার সহ এখানে তাদের পরিবার গার্জেন রয়েছে, ছেলের বাবা রয়েছে, একজন আছে আমার পিছনে ছেলের মামা। তো তাদের মাধ্যমে তাদের পরিবারকে নিয়ে আমরা তাদের 3 জনকে আমরা আটক করি। এখন যেহেতু আমরা এখন তাদেরকে সামনে নিয়ে এসেছি আমাদের এলাকার এটা এখানে গোয়াবাড়ি ওয়াকে সারা বাংলাদেশে পরিচিত এলাকা মধ্যে একটা এখানে পিকনিক একটা স্পট। এখানে প্রতি শুক্রবার বৃহস্পতিবার আসলে এখানে অনেক লোক সমাগম পর্যটক এখানে আসেন। আমরাও আমার এলাকারবাসী যে আমাদের মেহমান হিসেবে তাদেরকে আমরা চেষ্টা করি সাহায্য সহযোগিতা করার, কিন্তু আমাদের এলাকায় এসে আমাদের এই পর্যটকের কিছু মানুষ যে হেনস্থার শিকার হবে এটা আমরা কখনো ভাবিনি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের ওটো এলাকার চরণটি ওয়ার্ডের মেম্বার কাউসার ভাই, আমাদের এলাকার সহায়তা দলের আহ্বায়ক আমাদের আরমান সহ এখানে অনেক নেতৃবৃন্দ আমার এখানে উপস্থিত হয়েছেন, এলাকার যুবকরা উপস্থিত হয়েছেন। আমরা তাৎক্ষণিক এই ঘটনা দেখার পরে আমরা তাৎক্ষণিক সবার সহযোগিতা তাদেরকে আমরা আটক করি এবং তাদের পরিবার এখন আমাদের সামনে এসেছে। এখন আমরা এই প্রশাসনের লোকে বা মেয়ে থানায় কোনো অভিযোগ করেছে কিনা আমরা সঠিকভাবে জানি না। মেয়ে যদি থানায় কোনো অভিযোগ করে থাকে তাহলে তার পরিবার আমাদের কাছে বলছে যে তারা তাদের সন্তানদেরকে থানায় নিয়ে হস্তান্তর করবে এবং এই মর্মে তারা আমাদের কাছে হাজির হয়েছে। এবং এই ঘটনার প্রেক্ষিতে আমরা কোনো কথা বলতে চাই না। আমরা চাই যে তারা পরিবার তারা কথা বলতে তারা ছেলে যে আজকে আমাদের এলাকার যে মান সম্মান আমাদের নষ্ট করেছে ক্ষুণ্ণ করেছে আমরা তাদের তারা পরিবারে তারা বলছে যে তারা শাসন করবে এবং ভবিষ্যতে তারা কোনোদিন এই ছেলেদেরকে রাস্তাঘাটে দেখলে তারা নিজেতেই পুলিশে দিতে গেলে আমাদের সহযোগিতা এবং তারা নিজেই থানায় দিয়ে আসবে। এবং আমরা এই ঘটনায় আসলে অনুতপ্ত হয়েছি যে আমাদের এই এলাকায় কিছু পোলাপান যে আশপাশে এলাকায় বাসুকপুরপাড়া, কেউর বাসা জাহাঙ্গীরনগর, কেউর বাসা এই আশপাশে গোয়াবাড়ি থাকে, আরো 10-12 ছেলেরা আমরা খুঁজতে চেষ্টা করতেছি। আমরা এই মুহূর্তে আমাদের কাউসার এলাকার মেম্বার কাউসার ভাই কিছু কথা বলার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে গতদিন গোয়াবাড়ি ওয়াকতে শুক্রবারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আসলে এই ঘটনা লাগি আমি এই ওয়ার্ডের পক্ষ থেকে আমি আমার নিজের থেকে দুঃখ প্রকাশ করলাম। আসলে এখানে অনেক মানুষ হয়, যেহেতু একটা ওয়াকে একটা বিনোদনের জায়গা, অনেক দূর দূরান্তের মানুষ হয় এবং এই জায়গাটা আসলে বিশ্ব অনেক জায়গা পরিচিত, হয়তো অনেকে এখানে হয়। আর গত শুক্রবারে একটা মেয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটার কারণে ফেসবুকে বেশ ভাইরাল হয়ে গেছে এবং প্রশাসনেও বেশ খোঁজাখুঁজি করে। আমি আজকে এই সমাজটা গিয়া ওখানে কইলাম যে যদি এই ঘটনার লাগি কোনো কিছু হয় আমরা প্রশাসনের সহযোগিতা অবশ্যই করব। আর অভিভাবক উদ্দেশ্য করে ওইরাম প্রত্যেকের বাচ্চা কাচ্চা আছে, আর যেহেতু একটা বিনোদন এরিয়া আর আমরা এলাকাত বসবাস করি, আমরাও যাতে আমরা বাচ্চা কাচ্চারা একটু কন্ট্রোলিং করে রাখার চেষ্টা করি, এলাকার সুনাম রাখার চেষ্টা করি, আমরা যাতে অভিভাবক সকল সবসময় খেয়াল রাখি। আর যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই ঘটনার লাগি আমি দুঃখ প্রকাশ করলাম। যে বই না সই তার কাছেও আমি দুঃখ প্রকাশ করলাম যে তাই মনের মাঝে যদি কোনো কষ্ট পাইয়া তখন তাহলে তাই নিকান তাই মন থেকে বাড়তে লাগে। মাফ করিয়া দে, আমি ওই ছেলেটার বাপ, আল্লাহর রাস্তায় মাফ করে দিবা। আর সব এলাকা মানুষের কাছে মাফ চাইলাম। আমার ভাই যে ঘটনা করছে আল্লাহ আপনারা মাফ করুকা। সিলেটবাসী হয়ে গেছে মাফ চাইলাম। আমার ভাই যদি ভুল করিয়ে থাকে তাই আমার ভাই ভুল করছে, আমি আল্লাহ কাছে মাফ করাম। ভবিষ্যতে আর ইলা করতে নাই। যদি প্রশাসনে তোমার ভাই চাই দিতে দিবাই তো যেহেতু আমরা আর না বা না আমরা আমি আনিয়ে দিব তাহলে দরকার হলে তুমি আনিয়ে দিবাই তো আনিয়ে দিব। ঠিক আছে আর যদি তাই মামলা করে টানা দিয়ে যাবো তো আমরা না দুটো দড়িয়ে আনা লাগবো, পরে ধরতে পারলে কিন্তু মারিয়া দিব মুসলমান কাটিয়ে দিব আমরা তোমার সাথে। ঠিক আছে তো? আর রাস্তাঘাটে গাড়তে পারবানি 5-6 লইয়া কোনো মেয়েরে ডিস্টার্ব করবানি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ধন্যবাদ আপনারা এখানে সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে আমরা এই 3 জন
রিমান্ডে এলাকার মেম্বার সাহেব আছেন তার ফ্যামিলির মাধ্যমে আমরা তাদের হস্তান্তর করাম। যদি প্রশাসন আমাদের কাছে তাদের বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা নিতে হয় তাহলে তার গার্জিয়ানশিপে থাকবো, তারা নিজে তারা থানায় নিয়ে দিয়ে আইব। আর মেম্বার সাহেব আছেন, মেম্বার সাহেবের জিম্মা তারা দৌড়ইলো এবং মেম্বার সাহেবের তার ফ্যামিলির সাথে যোগাযোগ হয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো আইনি শৃঙ্খলা বাহিনী যদি কোনো ধরনের ব্যবস্থা তারা নিতে চায় আমরা মেম্বার সাহেবের মাধ্যমে তাদেরকে আমরা থানা হস্তান্তর করবো। যদি এরকম ঘটনা ঘটে আসলে আপনারা আসলে এই মুহূর্তে এই ওয়াকওয়ে এবং যে পর্যটন এরিয়া আপনার এই গোয়াবাড়িতে এখানে আটক করেছিল, তাদের আসলে বয়সও কিন্তু তেমন না, ছোট্ট বয়স। তো এই সময়টা আসলে তারা যে এটি করার কথা না, তারপরও যেহেতু এটি করেছে তো এলাকাবাসীরা তাদেরকে ধরে কিন্তু এখানে আটক করে, এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদেরকে আটক করে ক্ষমা চাইছেন, অর্থাৎ সিলেটবাসীর কাছে ক্ষমা চাইছেন এবং সেই যে বোনটিকে আসলে তারা ইফটিজিং করেছিল তার কাছেও কিন্তু তারা এখানে তাদেরকে ক্ষমা চাইছেন। এবং আপনারা দেখেছিলেন যে এই মুহূর্তে এখানকার অসংখ্য এখানকার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছিল এবং তাদেরকে আটক করার খবর শুনে কিন্তু স্থানীয় আশপাশ যারা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছিলেন। আমরা এই মুহূর্তে আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই 3 তরুণকে আসলে আটকের বিষয়টি। ধন্যবাদ সবাইকে।